আমি রব্বি কারীম এত প্রশস্ত জমিন বানাইলাম, জমিনের মধ্যে একটা বীজ লাগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা বীজ দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি জমিনের মধ্যে বীজ লাগাইয়া ঘুমায়া যাও, কিন্তু আমি মালিক তখন কিন্তু তোমার এই বীজের পাহারা দেই। সুবহানাল্লাহ। আমরা কিন্তু বীজ লাগায় মাদ্দাইকা ঘুমাই, আমরা বীজ লাগাতে আয়সা করলাম, আল্লাহ বলে বান্দা যাও যাও যাও, তোমার বীজের বারাক্কল আমি আল্লাহ নিজের হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলাম, নিয়ামত খাইতেছো, কিন্তু আমি মাওলার সঙ্গে নাফরমানি করতেছো। আল্লাহ এইটাই বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দা তুমি কেমনে পারলা, আল্লাহ বলে বান্দা তুমি কেমনে পারো আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতা, আমি আল্লাহ তোমাকে কি না দিলাম। আল্লাহ বলে বান্দা তোমাকে কি দেই না আমাকে দেখাও, আমি তোমাদেরকে কি দেই না। এত এত নিয়ামত দেওয়ার পর তুমি কেমনে পারো আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতাম। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানব, তোমার নামাজ এবং তোমার কুরবানি এবং তোমার হায়াত এবং তোমার মত সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলতেছে বান্দা তোমার যত কিছু আছে সবকিছুই তো আমি আল্লাহর জন্য, তাহলে তুমি কেন আমার প্রশংসা করতে চাও না? প্রশংসা করবে একমাত্র কার? সমস্ত কমপ্লিমেন্ট একমাত্র কার? আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানাইলাম, তুমি আমার প্রশংসা করো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাই। শুধু তাই নয়, সন্তুষ্ট হওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন একটা ঘর বানায় রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে সন্তুষ্ট করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আখিরাতের মধ্যে সন্তুষ্ট বানায় দিব। সুবহানাল্লাহ।